রান্নাটা দেখে তোমরা বুঝতেই পারছো এটা একটা শাকের তরকারির রান্না। হ্যাঁ, এটা হচ্ছে পালং শাকের তরকারি মাছের তেল দিয়ে। তাহলে চলো দেখে নাও আমি কিভাবে পালং শাকের তরকারিটা রান্না করছি। পালং শাক কেটে নিয়েছি, তার সঙ্গে দেব ছোট ছোট করে আলু, মূলো আর বেগুন। আর মশলার মধ্যে থাকছে একটা ছোট্ট টিপস এর মাঝে বলে দিই, আদা আর কাঁচা লঙ্কা বাটা। হ্যাঁ, এই তরকারির জন্য কিন্তু কাঁচা লঙ্কাটা বাটায় লাগবে। সবজিগুলো কেটে ধুয়ে নেওয়ার পর কড়াই তেল দিয়ে তেলের মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা পাঁচফোড়ন, তারপর দিয়ে দিলাম মাছের তেল, যেটা আমি আগের থেকে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম। মাছের তেলটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো দিয়ে বেশ খানিকক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দেবো মূলো আর বেগুনটা দিয়ে বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করার পর দিয়ে দেবো কেটে রাখা শাকটা দেওয়ার পর বেশ খানিকক্ষণ আমরা নাড়াচাড়া করব। আর অবশ্যই গ্যাসটাকে সিম করে চাপা ঢাকা দিয়ে রান্না করব। তারপর বেশ খানিকক্ষণ আবার নাড়াচাড়া করে আমরা দিয়ে দেবো মশলাগুলো, যার মধ্যে থাকছে আদা আর কাঁচা লঙ্কা বাটা, যেটা আমি বলেছিলাম আগে। আর থাকছে নুন, হলুদ, আর থাকছে সামান্য মিষ্টিটা আমরা একটু পরে দিচ্ছি। বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে নেব মশলাগুলো দেওয়ার পর, নিয়ে আবার খানিকক্ষণ আমরা চাপা ঢাকা দিয়ে রেখে দেবো। এরপর দেখে নেব যখন আমাদের রান্না প্রায় শেষের মুখে, আলু সেদ্ধ হয়ে এসেছে, তরকারিটা প্রায় দেখেই আমরা বুঝতে পারবো যে হ্যাঁ এবার হব হয়ে গেছে, তখন আমরা একটুখানি চিনি দিয়ে দেবো। এরপর চিনি দিয়ে নাড়াচাড়া করেই আমরা নামিয়ে ফেলবো। তৈরি হয়ে গেল আমাদের মাছের তেল দিয়ে পালং শাক। এটা কিন্তু শীতকালের একটা দারুণ সবজি, যেটা প্রথম ভাতে পেলে আর কিচ্ছু লাগে না। তোমরা অবশ্যই এটা একবার হলেও রান্না করে দেখবে। আর যারা যারা আমার সঙ্গে আছো তারা অবশ্যই সঙ্গে থাকবে। নতুন বন্ধুরা লাইক করো, সাবস্ক্রাইব করো আর আমার সঙ্গে থাকো। সকলকে ধন্যবাদ।